বৃষ্টি যেন আকাশের কান্না নয়, বরং প্রকৃতির ভালোবাসার অশ্রু। এই বর্ষায় প্রকৃতি তার সবুজ চাদর ঢেলে দেয়, ঝর্ণাগুলো গেয়ে ওঠে গান, নদীগুলো হয়ে ওঠে প্রাণবন্ত। আর ঠিক এই সময়টাতে বাংলাদেশ হয়ে ওঠে এক রূপকথার দেশ। চলেন আজ আপনাদের নিয়ে যাই সেই রূপকথার গন্তব্যগুলোতে, যেখানে বৃষ্টির এক একটি ফোঁটা হয়ে ওঠে এক একটি গল্প। সাজেক ভ্যালি। সাজেক যেন মেঘেদের রাজ্য। পাহাড় আর মেঘের এই মিলন মেলায় যখন আপনি দাঁড়িয়ে থাকবেন কঙ্কল পাহাড়ের চূড়ায়, মনে হবে এই তো জীবন। বর্ষা সাজেকের প্রকৃতি যেন আরো নিবিড় হয়ে ওঠে। মেঘেরা এসে গাল ছুঁয়ে যায়, বাতাসে থাকে শিশির ভেজা অনুভব, আর প্রতিটি সকাল খুলে দেয় এক নতুন গল্পের পৃষ্ঠা। লালাখাল। প্রাকৃতিক রঙের প্লেট যদি কখনো বানানো হয়, লালাখাল হবে তার অন্যতম নিদর্শন। নীলচে সবুজ পানি, এই নদী বর্ষায় যেন অন্য রূপে ধরা দেয়। নৌকা করে তুমি যখন নদীর বুক ছিঁড়ে চড়বে, পাহাড় আর মেঘের প্রতিচ্ছবি তোমার মনে গেঁথে যাবে চিরকাল। এটা শুধু ভবন নয়, এটা যেন এক নির্জন আত্মার খোঁজ। বিছানাকান্দি ও জাফলং, যেখানে পাথরে ঘেরা নদী আর পাহাড়ি ঝর্ণার মেলবন্ধন ঘটে, সেখানে বিছানাকান্দি। বর্ষায় এই জায়গাটিতে যেন স্বর্গ নেমে আসে। ঝর্ণার জল, পাহাড়ের কোলে মেঘ, আর নদীতে কাচের মতো স্বচ্ছ পানি, সবকিছু মিলিয়ে সৃষ্টি করে অপূর্ব এক আবেশ। আর জাফলং, সে তো প্রকৃতির এক চিত্রকর্ম। রেমা কেলেঙ্গা বন, হবিগঞ্জ। যদি তোমার মন চায় নিস্তব্ধতা, চায় প্রকৃতির নিঃশব্দ কথা শুনতে, তবে রেমা কেলেঙ্গা তোমার ঠিকানা। বর্ষায় এই বন হয়ে ওঠে যেন সজীব এক কবিতা। গাছের পাতায় পাতায় বৃষ্টির টুপটাপ, দূরে পাখির ডাক আর ভেজা মাটির গন্ধ। এই বন কথা বলে, যদি তুমি মন দিয়ে শোনো। থানচি, নাফাখুম, আমিয়াখুম, বান্দরবন। বাংলাদেশেও যে এমন অ্যাডভেঞ্চার আছে, সেটা বর্ষা গিয়ে বুঝে যায়। থানচির পাহাড়ি পথ ধরে যখন পৌঁছাবে নাফাখুম, মনে হবে আপনি বিদেশি কোনো ল্যান্ডস্কেপে এসে পড়েছেন। আর আমিয়াখুম, যার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। বর্ষায় ঝর্ণাগুলো ফেটে ওঠে পান নিয়ে, আর প্রকৃতি হয়ে ওঠে আরো ভয়ঙ্কর সুন্দর। টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ। টাঙ্গুয়ার হাওর, যেখানে আকাশ আর পানি এক হয়ে যায়। বর্ষায় এই হাওর যেন এক চলন্ত সমুদ্র। নৌকায় করে তুমি যখন ভেসে বেড়াবে এই বিশাল জলরাশির বুকে, হাওয়ার সাথে সাথে মনে হবে তুমি ছুটে চলেছ কোনো স্বপ্নের দেশে। আকাশের প্রতিচ্ছবি যখন পানিতে পড়ে, তখন নিজের অস্তিত্বে হারিয়ে যায় এই অসীম সৌন্দর্যে। সুন্দরবন। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। বর্ষায় এই বন হয়ে ওঠে আরো রহস্যময়, আরো গভীর। নদীপথে চলতে চলতে হঠাৎ হরিণ, বন শুকুর বা কাকড়া ধরার নৌকা চোখে পড়ে, আর মাঝে মাঝে মনে হয় বাঘ বুঝি কোথাও কাছেই আছে। এই বনের সৌন্দর্য আর ভয় এক মিশ্র অভিজ্ঞতা, যা কেবল বর্ষাতে অনুভব করা সম্ভব। বাংলাদেশ। এই ছোট্ট দেশটা যেন এক বিশাল গল্পের বই, আর বর্ষা সে বইয়ের সবচেয়ে রঙিন অধ্যায়। তাই ছাতা নয়, হাত ধরো অনুভবের। ক্যামেরা নয়, চোখে ধরে রাখো মেঘের ভালোবাসা। এই বর্ষায় বেরিয়ে পড়ো নিজের বাংলাদেশকে নতুন করে আবিষ্কার করতে। হয়তো কোনো অচেনা নদী, কোনো পাহাড়ি বৃষ্টি, কিংবা কোনো নির্জন বন হয়ে উঠবে তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। ভালোবাসো প্রকৃতিকে, ভালোবাসো বাংলাদেশকে।